আল্লাহর জিকির তো তারাই করে যাদের সামনে কোরআন আছে। কথা বলেন ঠিক না ঠিক? যারা আল্লাহর জিকিরকে তাকবীরকে পছন্দ করে না, এরা কোরআনকে, কোরআনের সংবিধানকে এরা পছন্দ করে না। কথা বলুন ঠিক না ঠিক? যার কারণে মাথা ওদের গরম হয়েছে, এক স্বৈরাচার চলে গেছে, সব ছাইরা ভরা ফ্যামিলি, ভরা সংসার ছাইরা চলে গেছে ভারতে। কথা বলেন। আর কিছু সংখ্যক লোক এখন ওই ডায়লগ নিয়েছে, কোরআন ভাউতাবাজি, কোরআনকে বলতেছে কোরআন একটা ভাউতাবাজি অমুক দলে। কথা কান মুসলমান, বাংলাদেশের মুসলমান বলে, বাংলাদেশের লোকেরা ভুলে যায়, অতীতকে দ্রুত গতিতে ভুলে যায়। বলেন না, ভোলা যাবে না। এবার তৈরি থাকতে হবে, ঈমানকে তাজা করতে হবে। মুসলমানকে বলেন ঠিক না ঠিক? ঈমানকে তাজা করতে হবে। ঈমান তাজা করার সুযোগ এসেছে। এই হাত ছাড়া যদি দেখো বাংলার মুসলমান আগামী 50 বছর ঢোকে ঢোকে করতে হবে। চিৎকার করে ঠিক না ঠিক? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, আয়াত নম্বর 110, রব্বে কারীম বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ পাক এই মানুষকে, এই মানুষগুলিকে পৃথিবীতে পাঠিয়ে দিছি সব গুলামকে একটা দলে। সব গুলামে একটা দলে আসে নাই, তার মধ্য থেকে এমন একটা দল আমি বাছাই করেছি। ওই দলটাতে যারা যাবে তারা হলো মানুষকে উপদেশ দেবে ভালো কাজের, আর খারাপ কাজ করতে নিষেধ করবে, বাধা দিবে অথবা বাধা দেয়, ভালো কাজ করে অথবা ভালো কাজ করার জন্য বলে। এই দলটা আমি আল্লাহ পাক উত্তম হিসাবে তোমাদের দান করেছি। সুবহানাল্লাহ বলে। এই দলটা রব্বে কারীমের দান। রব্বে কারীম বললেন এই দলটাই হবে সফল কামিয়াবি। এই দলটা হবে সফল কামিয়াবি যেই দলে কোরআন আছে, নবী আছে। এই দলে ভবিষ্যতে কি কিয়ামতের আগ পর্যন্ত সফল হতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। এখানে কারো মাথা ব্যথা করে কোনো লাভ হবে না। তো কামরা কামড়ি করে কোনো লাভ হবে না। কামরা কামড়ি করে কোনো লাভ হবে না। এই দলের ভিতরে যারা ঢুকবে, পরিবারে একটা মেয়ে চলে আসলো, মেয়ে চলে আসার কারণে বউ পিটাবে। কথা বলেন না, কেন বউ পিটাবে? ওই পরিবারে, যে পরিবারে একটা মেয়ে আসলো, আল্লাহর রহমত চলে আসলো, আল্লাহর কাছে। কিন্তু কপাল পোড়ারা, যারা কপাল পোড়া, আজকে দেখলাম চাঁদপুরে নিজের ছেলে বাবাকে ছুরি দিয়ে এমন করে কোপ দিয়েছে, এই পাল্লাটা একদম ওই দিক পড়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য কি গ্রামের লোক বলে, বাবারে, বেটার বাপ যারা, বেটার মাও যারা, তাদের চোখে পানি। কথা পায় না কেন? তাদের চোখে কি পানি? 100% কথাটা ঠিক। বেটা হইলে ওইটা ভালো হবে না খারাপ হবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু মেয়ে হলে আল্লাহ নবী তো প্রথমে বলি দিয়েছে, আল্লাহ নবী প্রথমে বলে দিয়েছে তার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ বলে। কপাল পোড়া, হাড্ডি খাওয়া বামপন্থী ওলারা, আওয়ামী লীগ ওলারা মেয়ে সন্তান হলে মেয়েকে দেখতে পারে না। কথা কন। ওদের টার্গেটটা ছিল মেয়েদেরকে ধরে ধরে নেমটা করবে, ড্যান্স শিখাবে স্কুলগুলোতে। কি সিলেবাস দিছিল ঢুকিয়ে, বানর, হ্যাঁ, শরীফ থেকে শরীফে
যে মেয়েগুলো দিয়ে পড়াইছে। কথাটা ঠিক না ঠিক? আর যারা ডানপন্থী, এদের পরিবারে একটা মেয়ে আসলে আল্লাহর নবীজির হাদিস থেকে পাওয়া একটা মেয়ে যদি কোনো ইমানদারের ঘরে আসে, কোন গরিবের ঘরে আসে, যার বাড়িতে কোনো ভাতই নাই, একবেলা ভাত খাবে সেটাও নাই, ওই পরিবারে একটা মেয়ে আসলে আল্লাহর রহমত উতলাইতে থাকবে, যদি সে মনে প্রাণে মেয়েটাকে মেনে নেয়। আল্লাহু আকবার বলেন। আর স্ত্রীটাকে সেলুট দেয়, সেলুট, আসসালামু আলাইকুম, আমার প্রাণের স্ত্রী, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে একটা মেয়ে দিছো, তোমার আল্লাহ তো মেয়ে দিছে, তোমার পেট থেকে তো মেয়েটা আসছে, তোমাকে ধন্যবাদ। এই শুকরিয়া যদি আদায় করে, ওই মেয়েটাই তোমার একদিন কল্যাণকর হবে, মেয়ে কাঁদবে, জান্নাতে চলে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? মেয়ে কাঁদে বেশি, মেয়ে কাঁদে বেশি, মেয়ে কাঁদে বেশি। এখনকার জমানায় মেয়েরাই বাবা মাকে দেখতেছে, মেয়েরাই বাবা মাকে ওই যে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় না, ছেলেরাই ছেলের বউ সহ পাঠায় দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি সেই দিকে যাব না। এমন একটা দলের ভিতরে আসতে হবে যে দলটা কোরআন দিয়ে আপনাকে বলে কোরআনের পথে আসো, নবীর আদর্শ শিখায়। এই দলের ভিতরে ঢুকতে হবে। এই দলের ভিতরে ঢুকতে হলে, ঢুকতে গেলে, ঢুকলে আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন। কি গ্যারান্টি দিয়েছেন? এই পথে যারা ঢুকবে অধিকাংশরাই আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়, অধিকাংশরাই আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়।